অভিনব কায়দায় গরু চুরির অভিযোগ। যে অভিযোগকে ঘিরে তোলপাড় দুর্গাপুরের কাঁকসা বাঁশকোপা টোল প্লাজায়। বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকেরা ধাওয়া করে গরু ভর্তি কন্টেনার আটকে দিল বাঁশকোপা টোল প্লাজার কাছে। এইরকম করে বাঁধবো, এইরকম করে মুখটা বাঁধ, তোর মুখ, নিজের মুখটা বাঁধ আগে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। বিজেপির যুব মোর্চার রাজ্য নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা বুধবার দুপুরে গরু বোঝাই কন্টেনার আটকে দেয়। শুরু হয় বিজেপির বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাঁকসা থানার পুলিশ। শুরু হয় বিজেপি কর্মীদের তুমুল বিক্ষোভ। পুলিশ 3 জনকে আটক করে থানায় নিয়ে যায়। আসানসোলের দিক থেকে গরুর এই কন্টেনার আসছিল পান্ডুয়া যাচ্ছিল বলেই সূত্রের খবর। বিজেপির যুব মোর্চার রাজ্য নেতা পারিজাত গাঙ্গুলির অভিযোগ, শাসক দলের মদতেই এই অভিনব কায়দায় গরু পাচার চলছে। গরু পাচার করছে, তাই আমরা বলে দিয়েছি, আমরা সোচ্চার হয়েছি, কোনোভাবে একটা গরু পাচার হতে দেবো না। একদম গরু অবৈধ, গরু নিয়ে যাওয়াটা মানে তো অবৈধ। গরু আবার বৈধ পেপার কি হয়, গরুর নাম হয় নাকি যে জানতে পারবেন। এই কন্টেনারকে আটকেছি, যখন আমরা পেপার চাইছি তখন ড্রাইভার সাইডে নিয়ে গিয়ে বলছে 20,000 টাকা দিচ্ছি, গাড়িটা ছেড়ে দেন। শুনুন, আমরা পুলিশ নই আর আমরা তৃণমূল নই যে পয়সা নিয়ে ছেড়ে দেবো। পুলিশ জানিয়েছি, পুলিশ দেখছি, পুলিশ বলছে গাড়ি নিয়ে যাচ্ছি থানার মধ্যে। পুলিশ যদি স্টেপ না নয় তা পুলিশের বিরুদ্ধে কিভাবে আমরা সোচ্চার হবো সেটা জানা আছে। আমরা কোনো খবর জানি না, আমাদের গোপন সূত্রে খবর ছিল যে কন্টেনারের মধ্যে অন্ডাল মোড় থেকে ক্রস হচ্ছে গাড়িটা, সেখান থেকে আমরা গাড়িটাকে আটকাই। অবশ্যই এখন পুলিশ আমাদেরকে হেল্প করছে, কিন্তু পরবর্তীকালে যে পুলিশ যে টাকা নিয়ে ছেড়ে দেবে না এর কোনো গ্যারেন্টি নাই। তা আমি নিজে দায়িত্ব নিয়ে এই ড্রাইভার আর এই ফারুকদের নামে কেস করব এবং পরবর্তীকালে এদের যেন যথাযথ শাস্তি পায় তার ব্যবস্থা করব। অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বে। আজ বাঁশকোপা টোল প্লাজাতে একটা সম্ভবত গরু নিয়ে যাচ্ছিল কোনো গাড়ি ধরা পড়েছে এবং আমাদের রাজ্য সরকারের পুলিশই ধরেছে। ভারতীয় জনতা পার্টির কিছু লোক অভিযোগ করছেন যে তৃণমূলের লোকরা পাচার করছেন, গরু পাচার করছেন। আসলে ওদের নৈতিক সমস্ত কিছু হারিয়ে গেছে। ওদের এখন মস্তিষ্ক বিকৃতি ঘটেছে বলতে পারলে, পাগল হয়ে গেছে ওরা এখন ইস্যু নেই, রাজ্যে কোনো ইস্যু নেই। রাজ্যে যেভাবে উন্নয়ন হচ্ছে তাতে রাজ্যের মানুষ ওদের বিরুদ্ধে, সেটা বুঝতে পারছে। কারণ লোকসভায় 12তে এসে নেমে দাঁড়াচ্ছে, বিধানসভাতে 0 দাঁড়াবে। এবং ওদের দলের এখন যা অবস্থা, পশ্চিমবাংলায় কোনো জায়গায় সমস্ত বুথে ওরা এজেন্ট খুঁজে পাচ্ছে না, তাই ওরা পাগলের মতো প্রলাপ বকছে। যে দলের মহিলা নেত্রী শিশু পাচারের দায়ে গ্রেপ্তার হয়, যে দলের নেতারা নারী পাচারের সঙ্গে যুক্ত থাকে, স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত থাকে, ধরা পড়ছেন, তারা আবার এই ধরনের কথা বলছেন। আসলে এদের কি বলবো, রাজ্যের এখন কোনো নেতৃত্ব, দিশাহীন নেতৃত্ব এরা এখন কোনো ইস্যু নেই। এরা ইস্যু তৈরি করতে চাইছে। তবে রাজ্যের মানুষ বোঝে, রাজ্যের মানুষ বোকা নয়। রাজ্যের মানুষ এদের সম্পর্কে বসে যায়, এদের সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। এদিকে বাঁশকোপা টোল প্লাজায় এই অশান্তির জেরে আধ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। तक लेन बंद था। ये जो लेन था, जो इंसिडेंट के लिए कितना देर तक था लेन? आधे घंटे तक था। आधे घंटे तक। क्या मिला, खबर क्या मिला आपको? कुछ मैं तो वहाँ गया ही नहीं, मैं इसलिए नहीं गया कि मेरा मीटिंग वगैरह चल रहा था जूम पर, तो इस वजह से नहीं गया था। हाँ, इन्फॉर्मेशन क्या मिला? कुछ अभी तक मेरे रिलेटेड नहीं था, इसलिए हमने उसको, पुलिस आए थे? पुलिस आई थी, जानकारी मिला मेरे को। कितना देर तक लेन बंद थे? लगभग आधे घंटे के आसपास।
গোটা ঘটনার জেরে টান টান উত্তেজনা দুর্গাপুরের কাঁকসার বাসকোপা টোল প্লাজা চত্বরে। শাসক বিরোধী দরজায় রাজনীতির উত্তাপ আরও বাড়ে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।